আমার কাছে একজন পেশেন্ট এসেছিলেন, মা তার মেয়েকে নিয়ে এসেছিলেন। পিরিয়ডস এর সময় প্রচন্ড পেটে ব্যথা এবং অত্যধিক ব্লিডিং। এসব ক্ষেত্রে টেস্ট করে অনেক সময় দেখা যায় যে এন্ডোমেট্রিওসিস কারণ। সেখানে মায়েরা খুব দুশ্চিন্তায় ভোগেন যে এন্ডোমেট্রিওসিসের জন্য ভবিষ্যতে তার ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব আসতে পারে কিনা, তাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া দরকার কিনা এই বন্ধ্যাত্বের জন্য, বা একটা প্রেগনেন্সি হলে তার রিলিফ অফ সিমটম হবে কিনা। এর ফলে কিন্তু একটা অ্যাডিশনাল স্ট্রেস তৈরি হচ্ছে মার মনেও মেয়ের মনেও। আমরা বলবো এন্ডোমেট্রিওসিস নামটা খুব খটোমটো, কিন্তু এটা নিয়ে ভয় পাবার কিছু নেই। এন্ডোমেট্রিওসিস যখন হয় তখন সেটাকে নিয়ন্ত্রণে রাখার ব্যাপার আছে। তার মানে এই নয় তাকে আর্লি ম্যারেজ করতে হবে, আর্লি প্রেগনেন্সি করতে হবে, সে তার লাইফস্টাইলই ফলো করবে। এবং এটাও ঠিক, এন্ডোমেট্রিওসিস খুব বাড়াবাড়ি হলে সেখানে খুব পিরিয়ডসের সময় ব্যথা বেশি হতে পারে বা ইনফার্টিলিটি বন্ধ্যাত্ব হতে পারে। কিন্তু তার মানে এটাও নয় যে সমস্ত তার পড়াশোনা বাদ দিয়ে সে এখনই একটা বিয়ে থা করতে যাবে বা প্রেগনেন্সি নিতে যাবে। আমার মতে এন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিস করাটা আর্লি খুব দরকার। এটা আমরা ডাক্তাররা করতে পারছি কারণ আমাদের হাতে অনেক টেস্ট এসে গেছে, ব্লাড টেস্ট, সোনোগ্রাফি, এমআরআই, সিটি স্ক্যানের মাধ্যমে আমরা পিরিয়ডসের সময় পেটে ব্যথা হলেই এন্ডোমেট্রিওসিস তাও নয়, তাহলে আর্লি এন্ডোমেট্রিওসিস কেসগুলোকে আমরা ডায়াগনোস করতে পারছি এবং এই এন্ডোমেট্রিওসিসকে নিয়ন্ত্রণে রাখতে হবে। সেক্ষেত্রে এন্ডোমেট্রিওসিস জনিত কোনো আতঙ্ক বা এই আতঙ্ক থেকে স্ট্রেস নেবার কিন্তু দরকার নেই। পেশেন্ট তার লাইফস্টাইল নিশ্চয়ই ফলো করবে।